আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম একটা হটপট রেস্টুরেন্টে। সো রেস্টুরেন্টের নাম হচ্ছে গোল্ডেন ড্রাগন। সো এটা ছিল আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এর আগে আমাদের আর কখনোই এখানে যাওয়া হয়নি। সেটা একটা হালাল হটপট রেস্টুরেন্ট। সো ওখানে যাওয়ার পর আসলে জানতে পারলাম আমরা যেহেতু রিজার্ভেশন করে আসিনি, সো এই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। সো উইদাউট রিজার্ভেশন অ্যাকচুয়ালি ওরা ফুললি প্যাক থাকে, বাট লাকিলি কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা দেখলাম যে আমরা পেয়ে গেছি। আদারওয়াইজ ওরা বলেছিল যে অ্যাটলিস্ট 1 আওয়ার ওয়েট করতে হবে। সো যেহেতু একজন অ্যাকচুয়ালি তার রিজার্ভেশনটা ক্যান্সেল করে, সেই জন্য আমরা আমাদের রিজার্ভেশনটা পেয়ে যাই। সো এখানে যাওয়ার পর আসলে এইভাবে কিউআর কোড দিয়ে স্ক্যান করে আমাদের মেনুটা দেখতে হয়। সো সেই মেনু থেকে আসলে সিলেক্ট করতে হয় আমরা কি নিব না নিব। সো আমরা আসলে যে ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম তারা এর আগে বেশ কয়েকবার এক্সপিরিয়েন্স ছিল ওখানে যাওয়ার। সো সেই জন্য তারা আমাদেরকে গাইড করছিল। সো এখানে ছিল বেশ কিছু ডিপিংয়ের অপশনস, এবং এখানে ছিল শেফসদের রেকমেন্ডেশন, লাইক কোনটার সাথে কোনটা মিক্স করে নিলে আপনার বেটার লাগবে। সো আমরা সেভাবেই নিয়েছিলাম এবং ইট ওয়াজ টু গুড। মানে লাইক ডিপিংগুলোই ছিল খুবই টেস্টি। এরপর চলে আসলো আসলে হটপটের মেইন জিনিস। সো সেই জন্য এই যে এগুলো আমরা নিয়েছিলাম কমপ্লিটলি। আসলে আমাদের সাথে যেই ফ্রেন্ডরা ছিল ওরাই আসলে সব কিছু আমাদেরকে হেল্প করে সিলেক্ট করতে, কোনটা নিলে ভালো হবে, কি ভালো লাগবে, বাচ্চারা কোনটা পছন্দ করবে। সো জায়গাটাও আসলে ওনারাই সিলেক্ট করে, কারণ ওরা বলেছিল যে লাইক বাচ্চারা এনজয় করবে, কারণ নিজেরা কুক করবে, সো ইট উইল বি ফান। তো আসলে ব্যাপারটা সেটাই ছিল। সো দেখতে পাচ্ছেন একটা একটা করে। সো যেহেতু এখানে 2টা টাইপের অপশন ছিল, তো সেখানে দেওয়া হচ্ছে। সো আমার রাতবিন সেও বললো যে না, সে নিজেও কুক করবে। তো সে একটা একটা করে সে দিচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করছে কোন সাইডে দিলে ভালো হবে। সো আমরা বলছি যে না, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে দাও, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তো সে দিচ্ছে এবং সে খুব মজা পাচ্ছে যে কোন পাশে দিবে, কোনটা দিবে, কোন সাইডের স্যুপটাতে দিলে বেশি মজা লাগবে, সে ওভাবে দিচ্ছে। সো দিচ্ছে, সে আবার কুক করার চেষ্টা করছে। তো সেখান দিয়ে আবার আমার রাশদিন, তার আবার এগুলোর ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না। সে মোটামুটি চুপচাপ বসেই ছিল, সে তার ফ্রেন্ডের সাথে গল্প করছিল, কিন্তু রাতবিন সবই দেখছে। সো এখানে আমার আসলে চ্যাপস্টিকের এক্সপিরিয়েন্স নেই, আমি আসলে পারি না, বাট রাসেল খুব ভালোই পারে। তো সে আমাকে হেল্প করছিল, কারণ ইন দ্য মিন টাইম আমি আমার রাশদিনকে ওদেরকে দিচ্ছিলাম ফুড সার্ভ করাটা, আসলে ওদেরকে দেওয়া এটা আমারই করতে হয় ম্যাক্সিমাম টাইম। সো যেহেতু রাশদিন আসলে খুবই পিকি, ও সব ধরনের খাবার ওগুলো আসলে তেমন একটা প্রেফার করে না, ও একটু বেশ পিকি। সো ওকে আমাকে ওইভাবে করেই আসলে দিতে হয়। বাট কমপ্লিটলি অপোজিট রাতবিন, ও যে কোনো ধরনের ফুড পছন্দ করে। সো যাই হোক, আমাদের খাওয়ার পর খুবই মজা ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। সো আমরা বাসায় চলে যাচ্ছি এবং আমাদের ইচ্ছা আছে আমরা অবশ্যই আবার আসবো। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।